আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বলো হ্যাপি বন্ধুরা, এই তো একটু আগে খাওয়া দাওয়া করে আসলাম, আর এসে এখন রেডি হব। তো অনেকে হয়তো গেস করতে পেরেছেন কি কারণে রেডি হচ্ছি। তো অনেক দিন ইচ্ছে ছিল এই ব্লু রঙের কোনো একটা শাড়ি পরবো। তো আজকে আমি এই শাড়িটা পরবো, তার সাথে এই কিউট সুন্দর একটা ঝুমকো পরবো। দেখি যদি ভালো লাগে তো এই শাড়িটা পরার পর পরে দেখব, যদি ভালো লাগে তাহলে পরবো, আর ভালো না লাগলে অন্য একটা দেখবো আর কি। তো এই যে এখন রেডি হব। তো ঠিক আছে, রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আফরিনস ডায়েরি চ্যানেল থেকে। আমি আফরিনস বরাবরের মতন খুব সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকে ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কাছে কিংবা দূরে, দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগগুলো দেখেন, আশা করি সবাই অনেক বেশি সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মেজো বোনের বার্থডে ব্লগ। আশা করি আজকে বার্থডে ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদিও একদমই ঘরোয়াভাবে আমরা নিজেরা একটু আনন্দ করব, তাই মনে হলো যে এই মেমোরিজটা একটু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন আজকের ব্লগটা দেখে নেওয়া যাক। লেটস গো। বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে চলে এলাম। কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অনেক দিনের ইচ্ছাটাও আজ আমার পূর্ণ হয়ে গেল। তো এদিকে বার্থডের মূল পার্টে চলে এসেছি। তো এদিকে নাফিসাকে বললাম যাও কেকটা নিয়ে আসো, ও আবার কেক নিয়ে চলে এসেছে। তো এই তানিশার বার্থডে কেক। এবারে চকলেট কেক আনা হয়েছে, আর ডিজাইনটাও কিন্তু দারুণ হয়েছে। তো এরপরে আমরা এখন কেক কেটে নিব। ফাইনালি এই বাতিটা কিছুদিন আগে আনা হয়েছিল, এখন কাজে লাগছে। বলো হ্যাপি বার্থডে টু মি। ছবি তুললাম। তো সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে, জীবনে ভালো কিছু করতে পারে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের সঙ্গে নিয়ে কেক কেটে নিব। তো ওইদিকে মোমবাতি জ্বালানো হয়েছে, ফু দিয়ে দিবে। টু ইউ তানিশা, ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু তানিশা, হ্যাপি বার্থডে টু ইউ। খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও, কেক খাইয়ে দাও। হাতে দিয়ে দাও। ওই হলো, রাখ। আচ্ছা নাও, আপকে ধরো, ধরে খাইয়ে দাও। তোর হাত কাঁপছে, দেখ। তোমার অনেক অনেক দোয়া দোয়া রইলো। দে, আমি ধরি তো। করেছি। বড় বেহনা খাইয়ে দে, তানিশা খাইয়ে দি। সবাই দোয়া করবেন না তানিশার জন্য। হ্যাঁ, প্রতিবারে আব্বু থাকে। খাইয়ে দাও, বিসমিল্লাহ। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়ার আয়োজন ছিল দুপুরে। তো দুপুরের লাঞ্চ হিসেবে ছিল সাদা পোলাও, পাশাপাশি চিকেন আলু ঝোল করে রান্না করেছিল। এটাও খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল। যেহেতু আমাদের খাওয়া অলরেডি হয়ে গেছে, আর আমি পরের দিন এডিট করতে বসেছি, তাই আপনাদেরকে বলতে পারছি। আর এদিকে একটা স্পেশাল মেনু করেছে, সেটা বিফ সিজিলিন। এই রেসিপিটা একদম আনকমন। এটা খেতে এত মজা লাগে পোলাওয়ের সাথে, আসলে কি বলবো। আসলে না খেলে আপনারা বুঝতে পারবেন না, এটা একটা নতুন রেসিপি। আর ফার্স্টে আম্মুকে অনেক ধন্যবাদ জানাই এত মজার মজার খাবার আমাদেরকে খাওয়ানোর জন্য। আর এদিকে সবার জন্য আমি পোলাও ডিশে বেড়ে নিয়ে টেবিলে নিয়ে চলে এলাম। কিছুক্ষণের মধ্যে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করে নিব।
তো এদিকে হচ্ছে সেই বিফ সিজলিনটা বেড়ে নিচ্ছে সবার প্লেট। বন্ধুরা, এই মোজো কোকটা আসলে না খেলেই নয়, যে কোনো অকেশনে কিন্তু আমরা সচরাচর নিয়েই আসি। তো এদিকে হচ্ছে আবারও আমি চলে এসেছি বিকেলে কী কী আয়োজন হয়েছে সেই ভিডিও নিয়ে। তো এখন হচ্ছে যে কেকটা কেটে রাখা হয়েছিল সে কেকটা এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো এই ফার্স্ট টাইম কাটছি, কখনো আমি কেক কাটিনি, তবে এত সুন্দর কেক কাটতে পারবো আসলে নিজেও কল্পনা করিনি। কেকগুলো খুব সুন্দর করে কেটে নেওয়া যাচ্ছিল। তো এদিকে হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড করেছে, পাশাপাশি ঝাল আইটেমের মধ্যে ছিল হালিম। হালিমটাও কি বলবো, খেতে এত মজা লেগেছে যে কি বলবো। আসলে বাসায় বানানোর জিনিসই আলাদাই মজাদার, যেটা বাইরে থেকে আনলেও মনে হয় এত টেস্টি লাগে না। এরপরে হচ্ছে সবাইকে আমি প্লেটে প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো ফার্স্টে দিচ্ছি হচ্ছে বার্থডে কালকে, যেহেতু ওর বার্থডে, তো ওকে আমি স্পেশালভাবে একটা সুন্দর করে ডিশ সাজিয়ে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে। এরপরে হচ্ছে সবাইকে দিয়ে আমিও খাবার নিয়ে চলে এসেছি। আর কেকের রিভিউ আর কী দিব, কেকটা খেতে অসম্ভব মজা ছিল। আমি পেজে অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, দেখে আসতে পারি। সবাই দোয়া করবে, সবাই আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। সবাই বাই বাই।